আপনারা সমাজ গড়ার কারিগর, ভবিষ্যৎ নাগরিক গড়ার কারিগর, যাদের উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে আপনাদের উপরে। যদি আপনারা ভবিষ্যৎ নাগরিকদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারেন তাহলে দেশের মুখ উজ্জ্বল হবে, আর যদি সঠিকভাবে তাদের গড়ে তুলতে না পারেন তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই স্বাভাবিকভাবে আমরা চাই এবং আমরা বিশ্বাসও করি যে কোনো শিক্ষকই চান না যে ছাত্রছাত্রীরা খারাপ হোক, কোনো শিক্ষক শিক্ষয়িত্রী চান না যে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের ভাবমূর্তি কখনো নষ্ট হোক। কিন্তু এটাও ঠিক যে বিভিন্ন কারণে অনেক সময় এমন পরিস্থিতি হয়ে যায় যে প্রতিষ্ঠানটা অনেক সময় বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে যায়, আর শিক্ষকরাও বিভিন্নভাবে সেটার সাথে জড়িত হয়ে পড়ে। আজকে এই জায়গাতে এসে আমি যে রুমটাতে বসতাম সেটা খুঁজে পাবো না, কারণ এটাকে ভেঙে ফেলা হয়েছে। কিন্তু গেট দিয়ে যখন ঢুকলাম তখন কিন্তু আমার সেই আগের স্মৃতিটা মনে পড়ল, সেটা বহু আগে। কাজেই আমার জন্য এটা একটা আরো অন্যরকম ব্যাপার। যাই হোক, আজকে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা সবসময় একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করবেন, এবং কলেজে আপনার শিক্ষক ম্যানেজমেন্টের ব্যাপারে কম চিন্তা করাটাই ভালো। ম্যানেজমেন্ট কি হলো, কলেজ কর্তৃপক্ষ কি করলেন, সেটাই যদি আপনারা জড়িয়ে পড়েন তাহলে কিন্তু তখন কলেজ ক্ষতিগ্রস্ত হবে। তখন এই বিভিন্ন কারণে নিজেরা বিভক্ত হয়ে পড়বেন, বিভক্ত হয়ে যাওয়ার কারণে কলেজ ক্ষতি হতে বাধ্য। কিছুটা ক্ষতি হয়েছে, আপনারা স্বীকার করেন আর না করেন, তবে আমি চাইব এটা যাতে আর সামনের দিকে না বাড়ে। যতক্ষণ আমি আছি দায়িত্বে, আমি চেষ্টা করব এবং আপনাদের কাছ থেকে আশা করব যে আপনাদের মূল দায়িত্বটা হলো ছাত্রীদেরকে পড়াশোনা করানো। আপনারা সেই মূল দায়িত্বটাই বেশি পালন করবেন। অর্থাৎ আপনার শ্রেণী কক্ষে যে দায়িত্বটা, সেই দায়িত্বটা হলো আপনার মূল। শ্রেণী কক্ষের বাইরে কলেজ কর্তৃপক্ষ কি করছে, কি করবে, কোনটা করলে ভালো হয়, এটা তো অবশ্যই একটা প্রতিষ্ঠান, নিজেকে তার অ্যালুফ রাখা যাবে না। যে কোনোভাবে নিজের মধ্যে সেটা হয়তো জড়িয়েই পড়বেন, কিন্তু যতটুকু কম জড়ানো যায় ততই মঙ্গল। আর মূল দায়িত্বটাই থাকবে যে আমাদের কলেজের ছাত্রীদের শিক্ষার মান যেন বাড়ে। শিক্ষার মান যদি অন্য কলেজে বাড়ে তাহলে আমাদের কলেজে বাড়বে না কেন? নিশ্চয়ই শিক্ষক হিসাবে আপনারা অন্য প্রতিষ্ঠানের চেয়ে কম যোগ্য না। আপনাদের মধ্যে যদি সেই যোগ্যতা থাকে তাহলে ছাত্রীদের মধ্যেও তো সেটা আপনাদের সেই প্রতিভা, আপনাদের সেই গুণাবলীর মধ্য দিয়ে ছাত্রীদেরকেও আপনারা সেভাবে গড়ে তুলবেন। এটাই তো সবাই চাবে। আর ডিসিপ্লিনের ব্যাপারে অধ্যক্ষ যা থাকবেন তাকে তো সেই দায়িত্বটা কঠোরভাবে পালন করতে হবে।